ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের শেখাবো সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক কি সেই অঙ্কগুলো আজকে তোমাদের শেখাবো। তোমাদের পাঠ্য বইয়ে 22 নম্বর পাতায় এই অঙ্কগুলো রয়েছে। তো 22, তারপর তোমাদের যে 23-এ যে গুণনীয়ক রয়েছে সেই গুণনীয়ক গুণিতক, এই অঙ্কগুলো আমি তোমাদের আজকে শেখাবো। তো এই অঙ্কগুলো শেখার আগে আমি তোমাদের প্রথমে শেখাবো এই সাধারণ কথাটা, তারপর শেখাবো এই গুণিতক কথাটা, যে সাধারণ কি জিনিস, গুণিতক কি জিনিস। এখানে বলছে না যে 3 ও 4 এর দুটি সাধারণ গুণিতক হলো, মানে 3 ও 4 এর দুটি সাধারণ গুণিতক কি কি সেটা। তো তোমাদের বুঝতে হবে সাধারণ জিনিসটা কি আর গুণিতক জিনিসটা কি। তো এই সাধারণ ব্যাপারটা বোঝানোর জন্য আমি তোমাদের এই জিনিসটা বোঝাই আগে। দেখো, ধরে নাও তোমার বন্ধু রাম আপেল, কলা, কাঁঠাল, জাম, আনারস এগুলো খেতে পছন্দ করে। তুমি পছন্দ করো আঙ্গুর ফল, আপেল, কমলা লেবু, আনারস। তো রাম এবং তোমার মধ্যে পছন্দের ফল, অর্থাৎ দুইজনের একই পছন্দের ফল কি কি? আপেল, দেখো আপেল আর আনারস। আপেল আর আনারস হলো তোমাদের দুজনের মধ্যে সাধারণ পছন্দ। তো এই দুই আপেল আর আনারস হলো তোমাদের সাধারণ পছন্দ। তো সাধারণ ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা এরও পছন্দ এরও পছন্দ, সেটাই হচ্ছে তোমাদের দুজনের মধ্যে সাধারণ পছন্দ। খুব সহজ সহজ সরল ভাষায়। এবার সাধারণ গুণিতক, না সাধারণ ব্যাপারটা তোমরা বুঝতে পারলে, যে যেটা তোমারও পছন্দ হবে, ওরও তোমার বন্ধুরও পছন্দ হবে বা অন্য কারো পছন্দ হবে, সেটাই তোমাদের মধ্যে সাধারণ পছন্দ ধরে নাও। এবার গুণিতকের ব্যাপারটা হচ্ছে যে সংখ্যাটা ধরে নাও 3-এরও গুণিতক, 3-এরও গুণিতকের মধ্যে রয়েছে, 4-এর গুণিতকের মধ্যে রয়েছে, সেটাই হবে 3 আর 4-এর সাধারণ গুণিতক। ব্যাপারটা বোঝা গেল। এবার গুণিতক কি? গুণিতক মনে রাখার জন্য তোমরা মনে রাখবে যে গুণিতক হচ্ছে, যেমন ধরে নাও যদি বলে 3-এর গুণিতক মানে 3-এর ঘরের নামতা। 3-এর গুণিতক মানে 3-এর ঘরের নামতা। 4-এর গুণিতক মানে 4-এর ঘরের নামতা। তাহলে কোনো সংখ্যার গুণিতক মানে ওই ঘরের নামতা, অর্থাৎ ওই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা, ওই সংখ্যাটাকে গুণ করে আমরা কোন কোন সংখ্যা পেতে পারি, সেটাই হচ্ছে ওই সংখ্যাটার গুণিতক। তাহলে তোমরা মনে রাখবে যে 3-এর গুণিতক মানে 3-এর ঘরের নামতা, 4-এর গুণিতক মানে 4-এর ঘরের নামতা, 5-এর গুণিতক মানে 5-এর ঘরের নামতা, 6-এর গুণিতক 6-এর ঘরের নামতা। তো এটা হচ্ছে তোমাদের গুণিতক। গুণিতক মানে ওই সংখ্যাটাকে গুণ করে আমরা কি কি সংখ্যা পেতে পারি। তোমরা মনে রাখবে যে গুণিতকের কোনো সীমা নেই, গুণিতক হচ্ছে অসীম। কারণ তুমি ধরে নাও 3-এর গুণিতক যদি তোমরা বের করো, তাহলে 3-এর ঘরের নামতা 3 10 30-এর পরে কি শেষ হলো? তা তো না। 3 11, 3 12, 36, 3 13, 39, এইরকম 3 14, 3 15, 3 16 এরকম করে চলতেই থাকবে। অর্থাৎ গুণিতকের কিন্তু কোনো শেষ নেই, গুণিতক হচ্ছে অসীম। আশা করা যায় বোঝা গেল। তো গুণিতক কি? গুণিতক হচ্ছে অসীম, গুণিতকের কোনো শেষ নেই। তো এখন আমি তোমাদের শেখাচ্ছি এই সাধারণ গুণিতক কিভাবে বের করবে। প্রথম অঙ্কটা কি রয়েছে? 3 ও 4-এর দুটি সাধারণ গুণিতক হলো। 3 ও 4-এর সাধারণ গুণিতক কয়টা বের করতে হবে? দুটো। দেখেন, তাহলে অঙ্কটা রয়েছে 2 নম্বর অঙ্ক। তাই লিখব 3 এর গুণিতক 3 ও 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27। এই পর্যন্ত আপাতত লিখে রাখলাম, কারণ আমার সাধারণ গুণিতক কয়টি লাগবে? দুটি লাগবে। এবার 4-এরটা বের করে দেখি। 4 এর গুণিতক, 4 এর গুণিতক 4 × 4, 4 2 8, 3 4 12। দেখো, একটি সাধারণ গুণিতক তোমরা পেয়ে গেলে। সাধারণ মানে যে সংখ্যাটা 3-এরও গুণিতক 4-এরও গুণিতক, সেটাই হবে 3 ও 4-এর সাধারণ গুণিতক। যে ফলটা রামেরও পছন্দ তোমারও পছন্দ, সেটাই হবে তোমাদের সাধারণ পছন্দ। যেমন ধরো রামের আপেল পছন্দ, তোমারও আপেল পছন্দ, তাহলে আপেল হচ্ছে তোমাদের সাধারণ পছন্দ। সেরকমই ব্যাপারটা, যে সংখ্যাটা 3-এরও গুণিতক
4-এরও গুণিতক, সেটা হবে 3 ও 4-এর সাধারণ গুণিতক। 3-এর গুণিতক অন্য অন্য কোনো অনেক সংখ্যা হতে পারে, 4-এরও গুণিতক অনেক সংখ্যা হতে পারে, কিন্তু 3 ও 4-এর মধ্যে যে সংখ্যাটা দুটি সংখ্যারই গুণিতক সেটাই হবে 3 ও 4-এর সাধারণ গুণিতক। বোঝা গেল? তো 3 এর 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। দেখে নাও তোমরা দুটো গুণিতক পেয়ে গেলে। কি কি পেলে? 12, 24। তাহলে 12 আর 24 হলো 3 আর 4-এর সাধারণ গুণিতক। তো তোমরা কি কমা দিয়ে ডট ডট ডট, কমা দিয়ে ডট ডট ডট। বলো কেন? কারণ গুণিতকের কোনো শেষ নেই, 3-এর গুণিতক চলতেই থাকবে। 3-এর ঘরের নামতা কখনো তোমরা শেষ করতে পারবে না, 4-এর নামতাও তোমরা শেষ করতে পারবে না। তাহলে মনে রাখবে গুণিতক অসংখ্য, কোনো সংখ্যার গুণিতক অসংখ্য, গুণিতকের কোনো শেষ নেই। তো এখন সুতরাং 3 ও 4 এর দুটি সাধারণ গুণিতক হলো, কি কি পেলাম? 12 12, তাহলে 12 হবে, 24 24, তাহলে 24। এই দুটি সংখ্যা, এই দুটি 3 ও 4-এর সাধারণ গুণিতক। আরও 3 ও 4-এর সাধারণ গুণিতক থাকতে পারে। তো যদি তোমাদের তিনটি বলতো, যদি বলতো যে 3 ও 4-এর তিনটি সাধারণ গুণিতক বের করো, তখন আমি কি করব? 3-এর ঘরের নামতা পড়ে পড়ে আমি এদিকে সংখ্যা বাড়াতে যাব, 4-এর নামতা পড়ে সংখ্যা বাড়াতে যাব। তারপর যখন আমরা তিনটা সংখ্যার মধ্যে মিল পাবো, ধরে নাও যেটা 3-এরও গুণিতক 4-এর গুণিতক, সেটা 3 ও 4-এর সাধারণ গুণিতক, তখন আমরা তিনটা বের করব। তো তোমাদের দুটো চেয়েছে, তাই আমি দুটো বের করে দেখালাম। আশা করা যায় বোঝা গেল। এখন তোমরা এই পাতার যে অঙ্কগুলো রয়েছে, 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক, 10 ও 15-র দুটি সাধারণ গুণিতক, 8 ও 6-এর দুটি সাধারণ গুণিতক, এই অঙ্কগুলো আশা করা যায় তোমরা এখন পারবে। তবু আমি 3 নম্বরটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক হলো, দেখে নাও 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক আমরা বের করব। তো প্রথমে আমি কি বের করব? 4-এর গুণিতক, তারপর 6-এর গুণিতক লিখব। 4 এর গুণিতক, 4 × 4, 4 × 2 = 8, 3 × 4 = 12, 4 × 4 = 16, 4 × 5 = 20, 4 × 6 = 24, 4 × 7 = 28, 4 × 8 = 32। আপাতত এই পর্যন্ত রেখে দিলাম। একটু ফাঁকা দিয়ে 6-এরটা বের করব। 6 এর গুণিতক, এর কথাটা লেখার আগে একটা হাইফেন দেবে। কোনো সংখ্যার পরে যদি এর লেখো, তার আগে একটা কি দেবে? হাইফেন দেবে কিন্তু। তো 6-এর গুণিতক, 6 × 6, 6 × 2 = 12। দেখো সাধারণ গুণিতক একটা পেয়ে গেলাম, 12, 3 × 6 = 18, 4 × 6 = 24। দেখো আমরা দুটি সাধারণ গুণিতক কিন্তু পেয়ে গেলাম। আর এদিকে লেখার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের কাছে দুটি সাধারণ গুণিতক চেয়েছে। তো আমাদের দুটি সাধারণ গুণিতক বের হয়ে গেল। তো এখন আমি লিখব, সুতরাং 4 ও 6 এর দুটি সাধারণ গুণিতক হলো কি কি? 12, 24। আশা করা যায় বোঝা গেল। এই হচ্ছে তোমাদের সাধারণ গুণিতক। তো এই সাধারণ গুণিতক করানোর আগে আমি তোমাদের কি বোঝালাম? সাধারণ কথাটা বোঝালাম, যে সাধারণ ব্যাপারটা কি। তারপরে আমি তোমাদের কি বোঝালাম? তারপর আমি তোমাদের বোঝালাম গুণিতক। তাহলে আশা করা যায় তোমরা এই সাধারণ গুণিতক বিষয়টা কখনো কোনোদিনও তোমরা ভুলবে না। আমি তোমাদের এমনভাবে বুঝিয়ে দিলাম, তোমরা যদি মন দিয়ে শুনে থাকো, অবশ্যই তোমরা কিন্তু কোনোদিনও এই সাধারণ গুণিতক ব্যাপারটা ভুলবে না। তো এবার আমরা শিখব সাধারণ গুণনীয়কের ব্যাপারটা। এই অঙ্কগুলো তোমরা নিজেই করে নেবে, আশা করা যায় তোমরা নিজেই পারবে এই অঙ্কগুলো। এখন আমি তোমাদের শেখাবো এই অঙ্কগুলো। 8-এর গুণনীয়ক, 8 ও 6-এর সাধারণ গুণনীয়ক। দেখো এখানে সাধারণ কথাটা রয়েছে, সাধারণ মানে যে সংখ্যাটা 8-এরও গুণনীয়ক 6-এরও গুণনীয়ক, সেটাই হবে 8 ও 6-এর সাধারণ গুণনীয়ক। তো এখানে গুণনীয়ক। এখন আমি তোমাদের শেখাবো গুণনীয়ক ব্যাপারটা কি। দেখো গুণনীয়ক ব্যাপারটা কি।
কোনো সংখ্যার গুণনীয়ক বলতে বোঝায়, তোমরা মনে রাখবে, কোনো সংখ্যার গুণনীয়ক বলতে বোঝায় ওই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, ওই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যেমন ধরে নাও 6, 6কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি? 6 দিয়ে ভাগ করতে পারি, 6 অক্ষ 6। 6কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি? 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দুগুণা 6। 6কে আমরা 3 দিয়েও ভাগ করতে পারি, 3 দুগুণা 6। তো আমরা 6কে কি কি দিয়ে ভাগ করতে পারি? 1, 2, 3, 6 এই সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করতে পারি। তো দেখো 6, 6কে আমরা 6 অক্ষ 6 লিখতে পারি, 3 দুগুণা 6 লিখতে পারি, তাই না? তাহলে এই যে 6কে ভাঙানোর পর আমরা যে সংখ্যাগুলো পেলাম সেটাই হচ্ছে 6-এর গুণনীয়ক। কি কি পেলাম? 1 পেলাম, ছোট থেকে বড় বলছি, 2 পেলাম, 3 পেলাম, 6 পেলাম। তাহলে 6-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 6। তো তোমরা মনে রাখবে, কোনো সংখ্যার গুণনীয়ক মানে ওই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। তাহলে কি লিখতে পারি? 6-এর গুণনীয়ক, 6-এর গুণনীয়ক 1, 2, 3, 6। প্রথম অঙ্কটা দেখো কি রয়েছে, 8-এর গুণনীয়ক কি কি বলা আছে, 8-এর গুণনীয়কগুলি। তাহলে 8-এর গুণনীয়কগুলি কি কি? তাহলে 8-এর গুণনীয়কগুলো কি কি দেখে নিই। দেখো 8-এর গুণনীয়কগুলো কি কি? তাহলে 8কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? 8কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 8 অক্ষ 8। 8কে আমরা 8 দিয়েও ভাগ করতে পারি, 8 অক্ষ 8। 8কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 4 দুগুণ 8। 8কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, 4 দুগুণ 8। তাহলে 8-এর গুণনীয়ক কি কি পেলাম? 1 পেলাম, 2 পেলাম, 4 পেলাম এবং 8 পেলাম। এভাবে দেখে নাও, 8 অক্ষ 8, 4 দুগুণা 8। বোঝা গেল? তাহলে 8-এর গুণনীয়ক আমরা কি কি পেলাম? ছোট থেকে বড় বলছি, 1, 2, 4, 8। তাহলে কোনো সংখ্যার গুণনীয়ক বলতে বোঝায় ওই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তোমরা শুধু এটা মনে রাখবে যে কোনো সংখ্যার গুণনীয়ক বলতে বোঝায় ওই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, বা ওই সংখ্যাটাকে আমরা কোন কোন সংখ্যা দিয়ে মানে গুণ, কোন কোন সংখ্যা গুণ করলে সেই সংখ্যাটা পেতে পারি, সেটাও গুণনীয়ক। দেখে নাও 8-এর গুণনীয়ক। তাহলে 8-এর গুণনীয়ক আমরা কিভাবে লিখব? লিখব 8-এর গুণনীয়ক, 8-এর গুণনীয়ক 1, 2, 4, 8। এগুলো হচ্ছে 8-এর গুণনীয়ক। তারপরে 7-এর গুণনীয়ক তোমরা তো জানোই, 7 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তাহলে 7-এর গুণনীয়ক কি হবে? 1 আর 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে 7কে ভাগ করা যায়? যায় না। তাহলে 7-এর গুণনীয়ক 1 ও 7 হবে। 9-এর গুণনীয়ক কি হবে? 1 হবে, 3 হবে আর 9 হবে। বোঝা গেল? 1 দিয়ে 9কে ভাগ করা যায়, 9 ও 9। 3 দিয়ে 9কে ভাগ করা যায়, 3 3 9। 9 দিয়ে 9কে ভাগ করা যায়, 9 ও 9। বোঝা গেল? এবার আমি তোমাদের এখান থেকে একটা অঙ্ক শিখিয়ে দিচ্ছি, 8 ও 6-এর সাধারণ গুণনীয়কগুলি কি কি। তো এই সাধারণ ব্যাপারটা তো তোমরা জানো, তোমাদের তো বলেই দিলাম যে সাধারণ ব্যাপারটা কি আর গুণনীয়ক ব্যাপারটা কি। তো দেখে নাও কিভাবে করব অঙ্কটা, 8 ও 6-এর সাধারণ গুণনীয়ক। দেখো প্রথমে 8-এর গুণনীয়ক বের করব। 8-এর গুণনীয়ক, 8-এর গুণনীয়ক কি কি? 1, 2, 4, 8। তারপর 6-এর গুণনীয়ক কি কি? 1, 2, 3, 6, তাই না? তো এদের মধ্যে সাধারণ গুণনীয়ক আমরা কি? 1। 1 হচ্ছে সব সংখ্যারই সাধারণ গুণনীয়ক, কারণ 1 দিয়ে আমরা যে কোনো সংখ্যাকে আমরা ভাগ করতে পারি। এবং এখানে এর সাধারণ গুণনীয়ক 2, 2। তাহলে 8 ও 6-এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 আর 2। 4 8-এর গুণনীয়ক, কিন্তু 6-এর গুণনীয়ক নয়। তাই 4 কিন্তু 8 আর 6-এর সাধারণ গুণনীয়ক হবে না। সাধারণ গুণনীয়ক হচ্ছে সেই সংখ্যাটা, যে সংখ্যাটা 8-এরও গুণনীয়ক, 6-এরও গুণনীয়ক, সেটাই হবে 8 ও 6-এর সাধারণ গুণনীয়ক। তোমাদের যে ফল দিয়ে যে ব্যাপারটা বোঝালাম সেটাই সেরকমই ব্যাপারটা। তাহলে আমি লিখব, সুতরাং 8 ও 6-এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক, 8 ও 6-এর সাধারণ গুণনীয়ক কি কি পেলাম? 1, 2।
গুণনীয়কের কিন্তু শেষ আছে, কিন্তু গুণিতকের কোনো শেষ নেই। দেখো গুণনীয়ক 8-এর গুণনীয়ক 1, 2, 4, 8 ছাড়া কিন্তু আর কোনো সংখ্যা পাওয়া যাবে না। 6-এর গুণনীয়ক 1, 2, 3, 6 ছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা পাওয়া যাবে না। তাহলে আমি কি বুঝলাম, যে গুণনীয়কের শেষ আছে। গুণনীয়ক কিন্তু অসংখ্য নয়, গুণিতক অসংখ্য, কিন্তু গুণনীয়ক কিন্তু অসংখ্য নয়। বোঝা গেল? চলো 8 ও 6-এর সাধারণ গুণ 1 ও 2। তো এই ছিল তোমাদের আজকের বিষয়। আজকে আমি তোমাদের 22 এবং 23 পাতার অঙ্কগুলো শেখালাম। যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে তবে তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বাকি অঙ্কগুলো করাবো, তাই তোমরা অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে।